একসময় সুন্দরপুরের ছোট্ট গ্রামে রাজন নামে এক ধনী বণিক ও ভোলা নামে এক দরিদ্র কৃষক বাস করতেন। রাজন তার ধন সম্পদ এবং লোভের জন্য পরিচিত ছিল, অন্যদিকে ভোলা দরিদ্র হলেও তার সততা ও দয়ার জন্য প্রশংসিত ছিল। এক গরম বিকেলে ভোলা যখন তার ক্ষেত চাষ করছিল, তখন তার লাঙল শক্ত কিছুতে আঘাত করেছিল। কৌতূহলী হয়ে তিনি আরও গভীরে খনন করলেন এবং সোনার মুদ্রা এবং ঝকঝকে গহনায় ভরা একটি পুরানো অলংকৃত বুকের সন্ধান করলেন। বিস্ময়ে ভোলার চোখ বড় বড় হয়ে গেল। দেবতাদের কসম, এটি অবশ্যই একটি সৌভাগ্যের মূল্য হতে পারে। অবাক হয়ে ভোলা নিজেই চিৎকার করে উঠল। যাই হোক, একজন সৎ মানুষ হয়ে তিনি ভাবলেন, আমি এর সঠিক মালিককে না জেনে এই ধন রাখতে পারবো না। ভোলার মনে পড়ল রাজনের পূর্বপুরুষদের ধন হারানোর গল্প। ঠিক কাজ করার দৃঢ় সংকল্প নিয়ে রাজনের বাড়িতে গিয়ে ধন সামনে পেশ করলেন। রাজনজি, এই ধন আমি আমার মাঠে পেয়েছি। আমার বিশ্বাস এটা হয়তো তোমার পরিবারের। ধনটা দেখে রাজনের চোখ লোভে জ্বলে উঠল। আসলে এই ধন আমার পূর্বপুরুষদের ছিল। সে তার উত্তেজনা লুকানোর চেষ্টা করে বলল, কিন্তু তোমার সততার জন্য আমি তোমাকে সুন্দরভাবে পুরস্কৃত করব। রাজন ভোলাকে একটি স্বর্ণমুদ্রা দিল। এটা তোমার জন্য ভোলা, তোমার কাছে আমার কৃতজ্ঞতা আছে। ভোলা মুচকি হেসে কয়েনটা গ্রহণ করল। ধন্যবাদ রাজনজি, আপনি এই ধনটা বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন। সেই রাতে রাজন ঘুমাতে পারেনি। ভোলার সততা তার মনে খুব ভারাক্রান্ত হয়েছিল। সকাল নাগাদ রাজন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে গেল ভোলার বাড়ি, সাথে ছিল বুকে টোকা। ভোলা, তোমার সততা আমাকে সম্পদের প্রকৃত মূল্য দেখিয়েছে। এই ধন যতটা তোমার ততটাই আমার। আসুন আমরা একে সমানভাবে ভাগ করি এবং আমাদের গ্রামের ভালোর জন্য ব্যবহার করি। রাজনজি, আমি কি বলবো জানি না। আপনার উদারতার জন্য ধন্যবাদ। তারা একসাথে স্কুল, কূপ নির্মাণ এবং অভাবীদের সাহায্য করার জন্য ধন ব্যবহার করেছিল। রাজন এবং ভোলা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে এবং সুন্দরপুর গ্রাম আগের মতো সমৃদ্ধ হয়। রাজন শিখেছিলেন যে সত্যিকারের সম্পদ সোনায় নয়, বরং একটি সদয় হৃদয়ের সমৃদ্ধিতে এবং সততার সাথে জীবনযাপন করে।